আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই মিটার আবেদনের সর্বশেষ অবস্থা কিভাবে দেখতে পারি বা আমি ইউজার আইডি পাসওয়ার্ড পাচ্ছি না, কিভাবে দেখবো? এই ধরনের কোশ্চেন আমাকে করেন। তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেব হচ্ছে, আপনি নতুন ওয়েবসাইট থেকে যখন মিটারের জন্য আবেদন করবেন, তখন আপনার সাথে সাথে আপনার ফোনে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড চলে যাবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখবেন যে আপনার আবেদনটি সফলভাবে আবেদন করা হয়েছে কিনা বা আপনার আবেদনের কোনো সমস্যা আছে কিনা। এই বিষয়গুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে দেখতে পারেন এবং সেই বিষয়টি আপনি কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল দিয়েও আপনি দেখতে পারেন। এবং যারা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাথে সাথে যদি কেউ না পেয়ে থাকেন, তাহলে তাহলে আপনি যে পল্লী মিটার ওয়েবসাইট আছে সেখানে এসে আহ, সেখানে এসে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি ওই ওয়েবসাইটে এসে আপনি হচ্ছে পাসওয়ার্ডটা রিকভারি করতে পারেন। রিকভারি করার ক্ষেত্রে আপনার মোবাইল নম্বর, এনআইডি নম্বরটি আপনি ব্যবহার করতে পারেন ওখানে। মোবাইল নম্বর এবং এনআইডি নম্বর ব্যবহার করে আপনি পাসওয়ার্ডটি কিন্তু রিকভারি করতে পারেন। আপনি আবেদনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেই মোবাইল নম্বরে আরও একটি এসএমএস পাঠানো হবে এবং ওই এসএমএসই হচ্ছে নতুন ইউজারে এবং পাসওয়ার্ড পুনরায় পাঠানো হবে। আপনি এভাবে পাসওয়ার্ড রিকভারি করেও কিন্তু আপনি আবেদনের সর্বশেষ অবস্থাটি দেখতে পারেন। এবং আবেদনের সর্বশেষ অবস্থা দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনের কোনো সমস্যা আছে কিনা বা আপনার আবেদনে অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে কিনা। এই সমস্ত বিষয় আপনি ওখান থেকে দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই কোশ্চেন করছেন আমাকে যে ভাই আবেদন কিসের কারণে বাতিল হয়। হ্যাঁ, দেখুন, আমাদের যখন পল্লী মিটারে আমরা আবেদন করি, তখন আমাদের বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হয়। এই কাগজপত্রের ভিতরে যদি কোনো গরমিল থাকে বা আপনি আবেদন করার সময়, আমি একটি ভিডিওতে আমি আরো কয়েকবার বলেছি এবং আমি আরো আমার কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যখন মিটারে আবেদন করবেন, তখন অবশ্যই যে ফর্মটি আসবে সেই ফর্মে লাল তারকা চিহ্ন যে ঘরগুলি দেখতে পাবেন, যে অপশনগুলি দেখতে পাবেন, সেই অপশনগুলি অবশ্যই ফুলফিল ভাবে ফিল আপ করে দেবেন। কারণ এই যে লাল তারকা চিহ্ন যে ঘরগুলি আছে, এই ঘরগুলিতে যদি কোনো একটি ঘর বাদ থাকে, তাহলে আপনার আবেদন সাবমিট হবে না, আপনার আবেদন অ্যাপ্রুভ হবে না। এবং হচ্ছে আপনার যে আর্থিং রডের মেমোটি আছে, সেই মেমোটি খুব সুন্দর করে লিখবেন। মেমোতে যদি কোনো কাটাছিড়া থাকে বা কোনো ওভার রাইটিং থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হতে পারে। ঠিক আছে? এবং যে আপনার কাগজপত্রগুলি আছে, জমির পর্চা, জমির খতিয়ান, সেই খতিয়ানের সাথে যে ব্যক্তি আবেদন করবেন সেই আবেদনের সাথে মিল থাকতে হবে। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনার খতিয়ানে অন্য একজনের নাম এবং আবেদন করেছেন অন্য একজনের নাম দিয়ে, সেক্ষেত্রে আপনি ওয়ারিশ সার্টিফিকেট দাখিল করবেন। যদি ওয়ারিশ সার্টিফিকেট দাখিল না করেন, উত্তরাধিকার সনদ দাখিল না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আম, আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এই সমস্ত কিছু কিছু কারণে আসলে মিটার আবেদনগুলো বাতিল হয়ে যায়। আম, এই এই যে মিটার আবেদন করার ক্ষেত্রে আমাদের এই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তো এই ছিল মূলত কিছু কোশ্চেনের অ্যান্সার যারা জানতে চেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।